অভিনন্দন। আপনি সফলভাবে আপনার জীবনের মূল্যবান ২০টি বছর এবং আপনার বাবার হাড় ভাঙা খাটুনির জমানো লাখ লাখ টাকা খরচ করে এক টুকরো কাগজ অর্জন করেছেন, যেটাকে আমাদের সমাজ বড় আদর করে বলে সার্টিফিকেট। কিন্তু বাস্তবতা হলো ওই কাগজটা দিয়ে আপনি এখন ১ কেজি চালও কিনতে পারবেন না। আজ মাসের কয় তারিখ, পকেটে কয় টাকা আছে, যদি হিসেব মেলাতে গিয়ে কপালে ভাঁজ পড়ে, তবে বুঝে নিন আপনি চক্রান্তের শিকার। আপনি এমন এক ফাঁদে আটকা পড়েছেন যেখানে আপনাকে শিক্ষিত তো করা হয়েছে, কিন্তু আপনার পকেটে টাকা ঢোকানোর রাস্তাটা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে আমি ট্র্যাপ বা মরণ ফাঁদের কথা বলছি, এটা আসলে কার কার জন্যে পাতা হয়েছে সেটা বুঝতে আমার একটা ছোট ইনফরমেশন লাগবে। আপনি বর্তমানে কোন ক্লাসে পড়েন এবং আপনার বয়স কত? এখনই কমেন্টে ঝটপট লিখে ফেলুন। আমি দেখতে চাই আমাদের এই ভিডিওটি কতজন ভবিষ্যৎ কোটিপতি বা বেকারত্বের শিকার তরুণের কাছে পৌঁছাচ্ছে। কমেন্ট করা শেষ, এবার কান খাড়া করে শুনুন সেই বাংলাদেশ এডুকেশন ট্র্যাপ সম্পর্কে, যার কারণে আমাদের দেশের লাখ লাখ মেধাবী তরুণ দিন শেষে সস্তা দরে নিজের ঘিলু বিক্রি করছে অথবা বিসিএস কোচিংয়ের লাইনে দাঁড়িয়ে নিজের যৌবনকে কুরবানি দিচ্ছে। এই ভিডিওর একদম শেষে আমি এমন একটা সিক্রেট রিভিল করব যেটা জানলে আপনার মগজের ফিউজ উড়ে যাবে। আপনি বুঝতে পারবেন কেন আপনার স্কুলের ওই যে পড়াকু প্যান্টিন টপার ছেলেটি আজ ৫,০০০ টাকার টিউশনির জন্য হন্যে হয়ে ঘুরছে, আর লাস্ট বেঞ্চের ফাউল ছেলেটা আইফোন হাতে রাজত্ব করছে। নিজেকে যদি এই মরণ ফাঁদ থেকে বের করতে চান, তবে একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ এই ভিডিওটি আপনার জীবনের পরের ৪০ বছর চাকরের মতো কাটবে নাকি রাজার মতো তা নির্ধারণ করে দেবে। চলুন আমাদের পাড়ার গল্পের নায়ক বিপ্লবের সাথে দেখা করি। বিপ্লব হলো আমাদের আদর্শ ভালো ছেলে। মা বাবা ছোটবেলা থেকেই তার মগজে ইনজেকশন দিয়েছেন, বাবা জিপিএ 5 পাও, গোল্ডেন আনো, তাহলেই জীবন একদম মাখনের মতো সেট। আমাদের বিপ্লবও দিন রাত নাওয়া খাওয়া ভুলে পড়াশোনা করলো, চশমার পাওয়ার বাড়িয়ে ফেললো, গোল্ডেন A+ আসলো, আত্মীয় স্বজনরা এসে আধা পোয়া মিষ্টি খেয়ে গেল, আর পাড়া প্রতিবেশী হিংসায় একদম নীল হয়ে গেল। এরপর শুরু হলো আসল সার্কাস। বিপ্লব ভর্তি হলো দেশের নাম করা এক বিশ্ববিদ্যালয়। সেখানে ৪ বছর ধরে সে এমন সব পচা গলা থিওরি মুখস্থ করলো যা দিয়ে ১৯৫০ সালের বাজারেও দাম পাওয়া যেত না। সে শিখল মোগল সম্রাট আকবর কয়টা বিয়াই করেছিলেন, কিংবা অঙ্ক কষল এমন সব সূত্রের যা দিয়ে বাজার থেকে ১ কেজি আলুও সস্তায় কেনা যায় না। তাকে শেখানো হলো কিভাবে পরীক্ষায় গোল্লা না পেয়ে পাশ করতে হয়, কিন্তু বড় কোনো ওস্তাদ তাকে শেখালো না কিভাবে টাকা ইনকাম করতে হয় বা কিভাবে ইনভেস্টমেন্ট করে আঙুল ফুলে কলা গাছ হতে হয়। আচ্ছা, আপনাদের কাছে একটা তিতা প্রশ্ন করি। আপনাদের কি কখনো স্কুলে বা কলেজে শিখিয়েছে যে ট্যাক্স ফাইল কিভাবে পূরণ করতে হয়, কিংবা লোন না নিয়ে সম্পদ কিভাবে বানাতে হয়? আপনার কায় ক্লেশে জমানো টাকা কিভাবে আপনার হয়ে দিন রাত খাটবে? উত্তরটা যদি ঘোড়ার ডিম বা না হয়, তবে এখনই কমেন্টে একটা না লিখে জানান, কারণ এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে আপনার আজীবন গরিব থাকার আসল পাসওয়ার্ড। আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়েছিল সেই ব্রিটিশ আমলে। লর্ড মেকলে সাহেব যখন এই সিস্টেম ডিজাইন করেন, তার উদ্দেশ্য ছিল কেরানি বা হুকুমের গোলাম তৈরি করা, কোনো লিডার বা বিজনেস টাইকুন নয়। ব্রিটিশরা চেয়েছিল এমন একদল জম্বি যারা শুধু নির্দেশ পালন করবে, কিন্তু ভুলেও প্রশ্ন করবে না। আজ দেশ স্বাধীন হয়েছে, লর্ড মেকলে পগার পার হয়েছে, কিন্তু আমরা আজও সেই একই ব্রিটিশ ফ্যাক্টরির ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট হয়ে বেরোচ্ছি। আইএলওর এক লেটেস্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে উচ্চশিক্ষিতদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে ভয়ঙ্কর। এর কারণ কি জানেন? কারণ আমাদের হাতে জিপিএ 5-এর রাজকীয় সার্টিফিকেট আছে, কিন্তু হাতে নেই কোনো কাজের কাজ বা স্কিল। আমাদের গ্র্যাজুয়েটরা জানে পরাশ্রয়ী উদ্ভিদ কারে কয়, কিন্তু তারা জানে না কিভাবে নিজের একটা ব্যবসা শুরু করতে হয় বা একটা বিদেশি ক্লায়েন্টের পকেট থেকে ডলার বের করে আনতে হয়। আপনার কি মনে হয় না আমাদের এডুকেশন সিস্টেম আসলে আমাদের একটা ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়েছে, যেখানে আপনি হ্যামিলেনের বাঁশিওয়ালার ইঁদুরদের মতো দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু দিন শেষে সেই একই মধ্যবিত্তের খাঁচায় বন্দি থাকছেন? একটু খেয়াল করুন, আমাদের মগজ ধোলাই করা হয় সেই হামাগুড়ি দেওয়ার সময় থেকেই। বাবা, একটা চাকরি জোগাড় কর। কিন্তু কার চাকরি? যিনি পড়াশোনায় ততটাও উস্তাদ ছিলেন না, কিন্তু রিস্ক নিতে জানতেন, সেই বসের আন্ডারে আপনি মাসে ২০-৩০ হাজার টাকার জন্য নিজের মগজ শুকিয়ে চটপটি বানিয়ে ফেলছেন। এটাকে বলা হয় মডার্ন স্লেভারি বা আধুনিক গোলামি। আপনি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটছেন যাতে আপনার বসের গ্যারেজে পরের বছর একটা নতুন BMW বা মার্সিডিজ যোগ হয়, আর আপনার কপালে জোটে শুধু মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন আর প্রমোশনের ঝুলাঝুলি। এই ফাঁদটা এতই পিনপিনে যে আপনি বুঝতেই পারবেন না আপনার জীবন থেকে সবচেয়ে দামি সময়গুলো কিভাবে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বড় বড় ডিগ্রিধারী মানুষগুলো আজ কেন বিসিএস কোচিংয়ের পিছনে 10 বছর নষ্ট করছে? কারণ তারা ভয় পায়। সিস্টেম তাদের মেরুদণ্ড এমনভাবে স্প্রিং বানিয়ে দিয়েছে যে তারা রিস্ক নিতে ভুলে গেছে। তারা মনে করে সরকারি একটা পিয়ন হওয়াও নিরাপদ, কিন্তু স্বাধীনভাবে কিছু করা বিপজ্জনক।
এটাই কি আপনার জীবনের লক্ষ্য ছিল, বসের বকা খাওয়া আর ফাইলের নিচে চাপা পড়া? এবার আসি আসল গাণিতিক মারপ্যাচে। কেন আপনি কখনো ধনী হতে পারবেন না যদি আপনি এই ট্র্যাপ থেকে গর্ত খুঁড়ে বের না হন? রবার্ট কিওসাকি তার ওই যে বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাডে বলেছিলেন, স্কুল আপনাকে ভালো এমপ্লয় হতে শেখায়, রিচ হতে নয়। বাংলাদেশে যখন আমরা গ্র্যাজুয়েশন শেষ করি তখন আমাদের বয়স হয় 25 বা 26 বছর। এই দীর্ঘ সময়ে আমাদের শেখানো হয় কিভাবে অন্যের স্বপ্ন পূরণ করতে ইটের ঘানি টানতে হয়, অথচ এই সময়ে আমাদের শেখার দরকার ছিল ফাইন্যান্সিয়াল লিটারেসি বা টাকার খেলা। আপনি কি জানেন চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট আসলে কি চিজ? যদি না জানেন তবে ভাই আপনি আজীবন গরিব থাকবেন, কারণ আপনি আজীবন টাকার পিছনে দৌড়াবেন, টাকা কখনো আপনার জন্য কাজ করবে না। আমাদের শিক্ষিত সমাজ মনে করে ক্রেডিট কার্ডে কিস্তিতে আইফোন কেনা মানে আভিজাত্য, অথচ তারা জানে না তারা আসলে ব্যাংকের লাইফ টাইম দাসে পরিণত হচ্ছে। এবার একটা কোয়েশ্চেন হুক মারছি, আপনি কি আপনার স্কুল কলেজের কোনো একটা হাবিজাবি থিওরি আজ আপনার প্র্যাকটিক্যাল লাইফে 1%ও কাজে লাগাতে পারছেন? একটু মন দিয়ে উত্তরটা দিন। অধিকাংশের উত্তর হবে কচু। তাহলে কেন আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এই অর্থহীন মুখস্থ বিদ্যায় বিসর্জন দিচ্ছি? কারণ সমাজ আমাদের এটাই গিলিয়েছে। সমাজ চায় না আপনি সিস্টেমের বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স চিন্তা করুন। আপনি যত বেশি অ্যাভারেজ থাকবেন, সিস্টেম তত বেশি আপনাকে তুড়ি মেরে কন্ট্রোল করতে পারবে। তথাকথিত এই শিক্ষা ব্যবস্থা আপনাকে এমন এক শৃঙ্খলে বেঁধে রেখেছে যেখানে আপনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় একটা বেতনভুক্ত পাহারাদার হওয়া। আপনি কি জানেন আমাদের দেশের পাঠ্যপুস্তকগুলোতে কেন বড় বড় বিলিয়নিয়ার উদ্যোক্তাদের জীবনী পড়ানো হয় না? কেন শেখানো হয় না কিভাবে শেয়ার মার্কেটে বা রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করতে হয়? কারণ শিক্ষিত জনতা যদি টাকার খেলা বুঝে যায় তবে ওই সস্তা দরের শ্রমের বাজারে যে তালা ঝুলে যাবে। গবেষণায় দেখা গেছে একজন মানুষের সফলতার জন্য আইকিউ যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন ইকিউ এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু আমাদের স্কুলগুলোতে এর কোনো নাম নিশান নেই। সেখানে শেখানো হয় কম্পিটিশন, পাশের বন্ধুকে কিভাবে ল্যাং মেরে নিচে নামানো যায়। অথচ বাস্তব জীবনে সফল হতে লাগে কোলাবোরেশন বা টিম ওয়ার্ক। আমাদের শেখানো হয় যে পরীক্ষায় ফেল করা মানেই ইজ্জত পাংচার বা জীবন শেষ, অথচ ব্যবসার দুনিয়ায় ফেল করা মানেই হলো পরবর্তী বড় ছক্কা মারার প্রথম প্র্যাকটিস। বিল গেটস বা এলন মাস্কের উদাহরণ দিচ্ছি না, আমাদের পাড়ার যে ছেলেটি পড়াশোনা ছেড়ে গ্যারেজে কাজ শিখেছিল আজ 2026 সালে 3টে অটোমোবাইল শপের মালিক। আর আপনি ডিগ্রি নিয়ে তার কাছে যাচ্ছেন আপনার বাইকের চেন ঠিক করাতে। এবার বলুন আসল শিক্ষিতকে, আপনি নাকি ওই হাতুড়ে ইঞ্জিনিয়ার? ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট রিভিল করব। সেই সিক্রেটটা হলো দ্য ল অফ ভ্যালু। সিস্টেম আপনাকে শিখিয়েছে সার্টিফিকেট মানি টাকার খনি, কিন্তু বাস্তব হলো পৃথিবী আপনাকে 1 আনা পয়সাও দেবে না আপনার সার্টিফিকেটের জন্য। পৃথিবী আপনাকে টাকা দেবে আপনার মূল্য বা ভ্যালুর জন্য। আপনি সমাজকে কতটুকু ভ্যালু দিচ্ছেন, কত বড় প্রবলেম সলভ করছেন, তার উপর ভিত্তি করেই আপনার ব্যাংক ব্যালেন্স নির্ধারিত হবে। 9টা 5টার চাকরিতে আপনি আপনার অমূল্য সময় বিক্রি করছেন, ভ্যালু নয়। সময় যেহেতু লিমিটেড, আপনার ইনকামও সেখানে লিমিটেড বা ফিক্সড। কিন্তু আপনি যদি এমন কোনো সিস্টেম বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন যা হাজার হাজার মানুষের সমস্যা তুড়ি মেরে সমাধান করে, তবেই আপনি এই এডুকেশন ট্র্যাপ থেকে বের হতে পারবেন। আপনি কি সেই হিম্মতটা দেখাতে পারবেন, নাকি সবার মতো বিসিএস এর কোচিংয়ে গিয়ে মরিয়া হইয়া লাইনে দাঁড়িয়ে থাকবেন? এখন প্রশ্ন হলো এই মরণ ফাঁদ থেকে বাঁচার উপায় কি? উপায় হলো সেলফ এডুকেশন বা নিজের উদ্যোগে শেখা। আপনার স্কুলের শিক্ষার দায়িত্ব ছিল আপনাকে অক্ষর জ্ঞান দেওয়া, যা সে কোনো মতে করেছে, কিন্তু আপনাকে ধনী করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের। বর্তমানে সার্টিফিকেট নয়, আপনার পোর্টফোলিও বা আপনার কাজের নমুনা কথা বলে। আপনি যদি কোডিং, এআই মার্কেটিং, ইনভেস্টিং কিংবা হাই লেভেল সেলস স্কিল শিখতে পারেন, তবে গুগল বা মাইক্রোসফটের মতো কোম্পানি আপনার সার্টিফিকেটের দিকে ফিরেও তাকাবে না। তারা দেখবে আপনি তাদের কোম্পানির রেভিনিউ 10 গুণ করতে পারবেন কিনা। 2026 সালের এই এআই এবং অটোমেশনের যুগে বাংলাদেশেও এই ডিজিটাল ইনকিলাব শুরু হয়ে গেছে। কিন্তু আপনি কি এখনও সেই অ্যানালগ বা মান্ধাতার আমলের যুগে পড়ে থাকবেন, নাকি এই ট্র্যাপ ছিঁড়ে নতুন স্কিল শিখবেন? মনে রাখবেন, ধনী হওয়া কোনো লটারি জেতা বা ভাগ্যের খেলনা, এটা একটা মাইন্ডসেট। আপনি যদি মনে করেন পড়াশোনা শেষ করে একটা পাওয়ারফুল চাকরি পাওয়াই জীবনের শেষ স্টেশন, তবে আপনি অলরেডি ম্যারাথনে হেরে বসে আছেন। আপনাকে শিখতে হবে কিভাবে অর্থ কাজ করে, কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয়। আমাদের এই সমাজ বা সিস্টেম আপনাকে কখনোই বলবে না যে রিস্ক নিন, তারা বলবে নিরাপদ গর্তে লুকিয়ে থাকুন। কিন্তু মনে রাখবেন, সেই নিরাপদ পথটাই আসলে সবচেয়ে বিপজ্জনক, কারণ সেই পথ আপনাকে সরাসরি মধ্যবিত্তের দীর্ঘশ্বাস আর অভাবের দিকে নিয়ে যাবে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন, আপনি কি এখনও মনে করেন আপনার এই এক টুকরো কাগজ আপনাকে কোনো আলাদিনের চেরাগ এনে দেবে? এখন আপনার পালা। পরবর্তী ভিডিওতে আমি এই ট্র্যাপ থেকে বের হওয়ার প্র্যাকটিক্যাল রোড ম্যাপ দেব। যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে রোড ম্যাপ লিখুন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট পার্সোনালি চেক করি। আপনাদের সাড়া আর আগুনের মতো আগ্রহের উপর ভিত্তি করেই পরবর্তী গাইডলাইন সাজানো হবে।
আরেকটা কথা, আপনি যদি এখনও এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। আপনি সেই 1% মানুষের মধ্যে একজন যারা সিস্টেমের গোলামি করতে চায় না। এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই সব তিতা সত্য এবং জীবনের উন্নতির এমন সব গোপন কৌশল নিয়ে আলোচনা করি যে আপনার স্কুল বা সমাজ কোনোদিন আপনাকে স্বপ্নেও বলবে না। আপনি যদি আমাদের সাথে যুক্ত না থাকেন, তবে সম্ভবত আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা মিস করে যাবেন। সিদ্ধান্ত আপনার, আমাদের সাথে থেকে নিজেকে আপডেট করবেন নাকি সেই পুরনো ট্র্যাপে পড়ে হারিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।